সেট আমাকে টাকা দিয়ে দেন, আমার অনেক প্রয়োজন। বললাম তো বন্ধ। সেট আমার টাকাটা দিয়ে দেন, আমাকে বাড়ি যেতে হবে। কি হলো গুড্ডু? আমার বইয়ের খুব অবস্থা খারাপ রে। এই সেট কে একটু মেরে ফেলবো। তাই দেখছি কি সরখা মার। হ্যাঁ তাই মার। উঠবে হাসি মা বাবার আর চলবে রে সংসার। বৌমা এই বৌমা, বলেন মা। আমরা আসছি তাহলে। হ্যাঁ মা যান, বিউটি ভালোভাবে পরীক্ষা দেবা, চাকরিটা যেন কনফার্ম হয়। আচ্ছা ভাবি, ভালোভাবে থেকো, কাল আমরা ফিরে আসবো। দাঁড়ান, খাবারের টাকা নিয়ে যাবেন না? এই রে, সেটাই তো ভুলে গেছি। এখানে দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। এলাম মা, টাকার খাবার। এত টাকা কোথায় পেলে বৌমা? আমি ঠিক ম্যানেজ করেছি, আপনি নেন তো। আগে বলো, তারপরে আমি পরীক্ষা দিতে যাব। আমি সেটা এখন বলতে পারবো না, তুমি পরীক্ষা দিতে দাও তো। তুমি যদি না বলো আমি পরীক্ষা দিতে যাব না। আমি বলছি, অসনার দুলটা বিক্রি করে দিয়েছে। তুমি এটা কি করেছো? আমি এই টাকা নিয়ে যাব না। মা আপনারা পাগলাম করে ওখানে যাওয়া জরুরি। আমি জানি, কিন্তু এই টাকা নিয়ে যেতে পারবো না ভাবি। দেখো বিউটি, তুমি যদি চাকরিটা পাও তাহলে অনেক টাকা ইনকাম হবে। বলো হ্যাঁ হবে। তাহলে ওই টাকা দিয়ে আমাকে কানে বানিয়ে দিবে। দিদি কে একদম ঠিক বলেছে, তোর এখন যা। কিন্তু কিভাবে নি বলতো? কোনো কিন্তু এখন যাও তো, পরে দেখা যাবে। ঠিক আছে, তোদের জন্যই যাচ্ছি। লেন ধরেন মা। ভাবি ছাড়ো, না হলে টেন পাবা না। তুমি আমার জন্য যা করলে আমি কোনোদিনও ভুলবো না। আরে যা, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তো এখন রান্না কর। আমি ভাত চাপিয়ে দিলাম, রান্না কর। রান্না তো করবো, তুমি কোথায় যাবা? আমি বইটা লিখে আসি। আচ্ছা। বৌমা এ বৌমা, আরে মা, আপনাদের কি হয়েছে? রাস্তা পার হতে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ভয় বাবু কাকা পার হতে পারে না, টাকা কোথায়? টাকার ব্যাগটা লরির অ্যাঙ্গেলে আটকে গেছে। টাকা কথা বাদ দেন, কোথায় কোথায় লেগেছে সেটা বলেন। বিউটির পায়ে আমার পিঠে প্রচন্ড লেগেছে। কেটে গেছে নাকি? হ্যাঁ মা। চলেন মা, ঘরে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। মাঝখানে বাড়ি যাও, আমি একটু আসছি। গুড্ডু, আমি কিছু বলতে চাই। রাস্তায় কিছু বলার নাই, বাড়ি এসে কথা হবে। আচ্ছা। কেয়া, কি বলবা বলো?
সবসময় এইভাবে কাজ করলে হবে? নিজের খেয়াল রাখছো তো? তোমার কোনো টেনশন করতে হবে না, আমি খেয়াল রাখছি। ভালোভাবে খাওয়া দাওয়া করবা কিন্তু, নাহলে দুর্বল হয়ে যাবা। হ্যাঁ গো হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করি। রাস্তায় কি বলবো বলছিলে বলো? বলছি ঘরে 1 টাকাও নাই, রান্না কিছু হবে? যতদিন ধান উঠবে না আমি তো কিছু করতে পারবো না বলো। তাই তো সব টাকা আসতে ভেঙে গেল। হ্যাঁ গো, কিছুদিন ম্যানেজ করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমি ব্যবস্থা করছি। এই নাহলে আমার বউ। আমি তোমাকে কিভাবে বোঝাই? আর কিচ্ছু ব্যবস্থা করার নেই। তুমি রান্না করো গো, আমি মাঠ থেকে ধান দেখে আসছি। বৌমা, আমাদের কিছু খেতে দাও, অনেক খিদা লেগেছে। আসছি মা। এবার মাদেরকে কি খেতে দেবো? ঘরে তো 4টে আলু পড়ে আছে, যাই 2টো শাক তুলে আনি, ওতেই হয়ে যাবে। উড়ে বাবা রে! শাক তুলতে গিয়ে তো সাপ দেখে নিলাম, মা দিকে অনেক খিদে লেগেছে, এবার কি খেতে দিব? হ্যাঁ, কটা 88 রুটি বানিয়ে দিগা। বৌমা, তোমাকে আর কাজ করতে হবে না, এবার আমরা করব। কেন মা, আপনারা তো অসুস্থ? আমরা তো এখন সুস্থ হয়ে গেছি, তাই না? হ্যাঁ হয়েছে, কিন্তু আমিই কাজ করব। না বৌমা, তোমাকে আর কাজ করতে হবে না, আমাদের অনেক সেবা করলে। তো কি হয়েছে, আমার কর্তব্য। এবার আমার কর্তব্য করতে দাও। না আপনাকে করতে হবে না, বসুন না তো। একদম জিদ্দি মেয়ে, চল বেটি বসি কে। মা আরে গুড্ডু, তোর কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস? আমি বড় বিপদে আছি ভাই, তাই মন খারাপ করছে। কি বিপদ হয়েছে? আমার বউয়ের হয়েছে। আরে সালা, তুই খাতারনাক রোগ রে। হ্যাঁ রে ভাই, অপারেশন করতে হবে। তাহলে তাড়াতাড়ি অপারেশন করা। এখন হবে না রে, ডাক্তারের টাইম দিয়েছে, আর অনেক টাকা লাগবে। টাকার ব্যবস্থা কর, নাহলে মরে যাবে। কোথা থেকে পাবো রে ভাই অত টাকা? আমার সাথে বিদেশ যাবি, অনেক টাকা। সত্যি বিদেশে অনেক টাকা? লোকে বলে তো আমি প্রথমবার যাচ্ছি। তাহলে যাওয়ার ব্যবস্থা কর, আমার বউকে বাঁচাতেই হবে। আমি সেটার সাথে কথা বলছি, হয়তো কালকে বেরিয়ে যাব। ঠিক আছে, কটার সময়? রাত 8টার সময়। ঠিক আছে, ঘর যা, আমি মাকে গিয়ে বলি। আচ্ছা, আমি তোকে নিতে আসবো। মাকে বলবো কিছুদিন তুমি সংসার ম্যানেজ করো, বিদেশে টাকা দিয়ে কি আর চিকিৎসা করবো। দাঁড়ালি কেন? আয়। না গেলে হতো না। না গো, হবে না, তোমার জন্যই যেতে হবে। তোমাকে ছেড়ে আমার খুব কষ্ট হবে। 2 দিন পরে চলে আসবো, কান্না করো না। বৌমা, এদিকে এসে গুড্ডু ট্রেন পাবে না। যাও, কে আমার কাছে দেরি হয়ে যাচ্ছে। গুড্ডু! বৌমা চলে এসো, গুড্ডু দেরি হয়ে যাচ্ছে। বৌমা কাঁদিও না, রাত 8টার সময় ট্রেন পাবে না যে। চলো ঘর, আমরা আছি তো। আনিস রে আনিস। কি হলো স্যার? এদিকে কাজ বুঝিন টাকা। কাজ তো বুঝে আমাকে টাকা দিয়ে ঘরে পাঠাতে হবে। 2 দিন পর নিবি। 2 দিন করে 2 মাস হলো টাকা দিয়ে নামলে এই সালারা ফাঁসলো। মনে মনে কি বলছিস রে? কিছু না। ঠিক আছে, এদিকে কাজে নিয়ে যা।
বেশি করে টাকা নিয়ে যেতে হবে। ওর জন্য তো এত কষ্ট করছি। আজকে তোর পালি রান্না কর, নিয়ে কাজে আয়। ঠিক আছে ভাই। কিভাবে বাড়ি চলছিস? এত দেরি লাগছে। জলদি করার চেষ্টা তো করছি। ঠিক আছে, জলদি কাজ করে, আমি ওদের এসেছি। তোরা কিভাবে কাজ করছিস? ওখানকার পাটা এখনো শেষ হলো না। শালা সে টাকার দিকে না গেলে কাজ কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি ওদের যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যান। কই রে গুড্ডু, খেতে চল। আমি এখন খেতে যাবো না। তাহলে সারাদিন কাজ করবি? হ্যাঁ, এই বালি কটা সব চালে সেট অনেক টাকা দিব বলেছে। দেখ বন্ধু, খাওয়া দাওয়া করে কাজটা করা হবে। তাই বলছে না খেয়ে কাজ করিস না। অসুস্থ হয়ে গেলে তখন কি করবি? আমাকে নিয়ে অত ভাবতে হবে না, যা তো। ভালো মানুষের যুগ নাই, চল নিস। বাপরে, চট করে আজকে হোটেল যাবো না, এখানেই খাবো। সারা সব পানি শেষ করে দিল, চল মোটর দিয়ে ভরে নিয়ে আসি। এই সুযোগ খেয়ে ফেলি। আরে সেট, আপনি কেন ভাত খেতেন কেন? খিদে লেগেছিল তাই। আগে বলেননি বেশি করে রান্না করতাম? কত জন না খিদে লেগেছে খেছি। আপনি যে খেতে ভাত তরকারি আছে? রান্না সব নিয়ে নিয়েছি। তাহলে গুড্ডু খাবে কি? অত চিন্তা করতাম না, তোরা খেয়েছি? হ্যাঁ খেয়েছি। তাহলে চুপচাপ থাকো, ঠিক খেয়ে নেবে। বেশি কি বললি রে? কিছু বলিনি সেট, আপনি খান। ঠিক আছে। আনি সাহেব, তোরা ভাত খেলি? হ্যাঁ খেলাম রে ভাই। তাহলে আমি খাই গে। সেটা আপনাকে কিছু বলতে চাই তো? হ্যাঁ বল। কিছুদিন পর বাড়ি যাবো, টাকা রেডি রাখেন। কেন, ঢালাই করবি না? ঢালাই করলে হবে না, সেটা আমার বইয়ের অনেক বড় অবসর আছে। ঠিক আছে, বাড়ি যাওয়ার দিনে দেবো। আচ্ছা, এই তোরা জলদি কাজে লেগে যাস। কি ব্যাপার, ভাত নাই আর তরকারিও নাই? আনি সাহেব, ভাত কই? ওই শালা বেলালেসে সব খেয়ে নিয়েছে। এবার আমি কি খাবো? অনেক খিদে লেগেছে। কান্না করিস না ভাই, হোটেলে যেয়ে খেয়ে গা। খেতে গেলে টাকা লাগবে, আর খাবো না, চল কাজে। বাবু খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, আমার খাওয়া দাওয়া করেছি। আজ 1টার সময় ট্রেন ধরবো। সত্যি? হ্যাঁ। গুড্ডু, কেন ডেকেছিলিস বল? আজকে বাড়ি যাবো, টাকা দিতে হবে, জানেন না? ব্যাংক বন্ধ, টাকা উঠেনি। আমি অত শুনবো না, আজকে আমার বইয়ের অপারেশন আছে। আমার কি 10 টাকা পাই না তো? আমি দিন রাত কাজ করে আছি, শুধু আজ টাকা নিব বলে। চিন্তা করিস না, কাল টাকা দিয়ে দেবো। সে তো এরকম বললেন না, আমার বউ টাকা না হলে মরে যাবে। ওরে একদিনে কিছু আমরা ব্যবস্থা করছি। আজকে রাতে ওকে ভর্তি করতে হবে। সে তুই থাক, কাল সকালে এসে দিয়ে যাবো।
শুধুমাত্র এসেছিলাম আমার বউকে বাঁচাবার জন্য, এখন অব্দি টাকা পেলাম না। বাবু ট্রেনে চাপলি? টাকা বাবু তবে তো যাবো মা। টাকা পয়সা দিতে হলে বৌমাকে ভর্তি করবো কিভাবে? টাকা কালকে বাবু, আজকে ভর্তি করা হবে না। এদিকে বৌমার অবস্থা খুব সিরিয়াস, আজকেই ভর্তি করতে হবে। আজকে দিন ম্যানেজ করো মা, কালকে গিয়ে আমি ঠিক ভর্তি করব। ঠিক আছে বাপ, তাড়াতাড়ি আসিস, কিন্তু নাহলে বৌমাকে বাঁচাতে পারবো না। আচ্ছা মা, রাখো। ঠিক আছে বাবু। গুড্ডু তুই রেডি? হ্যাঁ স্যার, তাড়াতাড়ি টাকা দেন, এক্ষুনি ট্রেন ধরতে হবে। টাকার ব্যবস্থা করতে পারেন না, কাল যাবি। আপনি এটা কি বলছেন? ওকে যা খুব প্রয়োজন, নাহলে ওর উপর মারা যেতে পারে। আমি টাকা পেলে তো কি করবো রে? সেট যে আপনাকে কদিন আগে 2 লাখ টাকা দিলে, ব্যাংক বন্ধতে আমি কি করব? আপনি যা করবেন করবেন, আমাকে টাকা দেন, কদিন থেকে বলছি। আমি এখন টাকা দিতে পারবো না। এই তো সত্য কথা বলে, এই টাকা মেরে খাবেন বলেন। সেট আমাকে টাকা দিয়ে দেন, আমার অনেক প্রয়োজন। বললাম তো বন্ধ। সেট আমার টাকাটা দিয়ে দেন, আমাকে বাড়ি যেতে হবে। খুব সিরিয়াস অবস্থা। কি হলো গুড্ডু? আমার বউয়ের খুব অবস্থা খারাপ রে। এই সেটকে আজকে মেরে ফেলবো। আগে মারকে তোমার টাকা আদায় করছি। আমার টাকা দিবি না, তোকে মেরেই ফেলবো। তাই দেখছি কি সালখা মার। হ্যাঁ তাই মার। ছাড় আমাকে, ছাড়, আমি মরে যাবো। আমাকে ছেড়ে দেবে, আমার খুব কষ্ট হচ্ছে। আমারও খুব কষ্ট হচ্ছে টাকা না পেয়ে। সব টাকা দিয়ে দেবো, চল। ঠিক আছে চল। গুড্ডু বাবু তো কোথায় জলদি আগে, আমি তোর সঙ্গে লড়াই করছে। ঠিক আছে মামি, এখন যেতে স্যার, তাড়াতাড়ি চলেন। হ্যাঁ চল। টোটোতে আসে না, ট্রেন পাবো না, ছুটে যাই। জানি জীবন আমার কাটবে না, জানি জীবন আমার আর কাঁদবে না। মা, আমার গুড্ডু কখন আসবে? আমি দেখতে চাই। গুড্ডু আসে তো এক্ষুনি চলে আসবে। এত দেরি হয়ে যাচ্ছে, আসো না কেন? আমি আর বাঁচবো না। ট্রেন পাইনি তো তাই দেরি হচ্ছে, তোমার কিচ্ছু হবে না। আর মিথ্যা সান্ত্বনা দিও না। গুড্ডু, এ গুড্ডু। গুড্ডু এক্ষুনি আসবে কে? গুড্ডুকে মনে হয় আর দেখতে পেলাম না। গুড্ডু, বৌমা, ভাবি। মা, তোমরা কাঁদছো কেন? বাবা আমাদের কি এই দুনিয়ায় নাই রে, অনেক দেরি করে ফেলেছিস আসতে। না, আমি এটা বিশ্বাস করি না। কে কে আমি চলে এসেছি, উঠো, কে উঠো। দেখো কে, আমি অনেক টাকা এনেছি, দেখো। আমি তোমাকে ডাক্তারখানা নিয়ে যাবো, ওঠো না, ওঠো। বাবার পাগলাম করেছিল, টাকা দিয়ে কিচ্ছু হবে না। কে তোমাকে আমি একটুও দেখতে পেলাম না, কে? হ্যালো বন্ধুরা, তাই আপনাদেরকে বলছি প্রবাসী টাকা নিয়ে ছিনিমিনি খেলবেন না, হলে কেয়ার মতো অবস্থা হবে।